আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে একটি গল্প শেয়ার করছি। গল্পটি হলো, একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙ এর দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি অনেক বেশি গভীর ছিল, যেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবে মৃত্যুর জন্য বাঁচতে যেই ব্যাঙ দুটো কুয়োতে পড়েছিল তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। তবে দলের অন্য ব্যাঙগুলো উপরে বসে বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কেননা গর্তটি অনেক বড়, তারা অত নিচ থেকে লাফিয়ে উপরে চলে আসতে পারবে না। কিন্তু অদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো, কারণ তারা যদি চেষ্টা না করে তাহলে কিছুক্ষণের পরেই তাদের মৃত্যু হবে। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল, অর্থাৎ কোনোভাবেই তারা উপরে উঠতে পারছিল না। আর এই অবস্থা উপরে থাকা ব্যাঙগুলি যখন দেখলো, তখন তারা চিৎকার করে তাদের বলছিল, শোনো, তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, কারণ গর্তটি খুবই বড়, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে, শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও এবং কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙ এর মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং চিন্তা করলো, ওরা তো সত্য কথাই বলেছে। গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে সে গভীরের দিকে লাফিয়ে পড়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি উপরের কথা না শোনার ভান ধরে আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, শোনো, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। জানেন ব্যাঙটি কি বলেছিল? উপর থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। শোনো, আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলেছ। তবে আপনাদেরকে বলে রাখি, সে ব্যাঙটিও কানে শুনতে পেত, কিন্তু ওই সময়ের জন্য সে তার কান বন্ধ রেখেছিল। সম্মানিত বন্ধুরা, আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে, এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা অবশ্যই আসবে। তবে মনে রাখতে হবে, আপনি যখন কোনো কাজে জড়িয়ে পড়বেন তখন ছোট ছোট ব্যর্থতা অবশ্যই আসবে। সেই ব্যর্থতার দিকে না তাকিয়ে এবং পাশের লোকে আপনাকে কি বলবে সেদিকে না তাকিয়ে আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং সামনের দিকে এগিয়ে চলুন। এমন সুন্দর মোটিভেশনাল বক্তব্য আরও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ইসলামিক যে কোনো প্রশ্ন, যে কোনো আমল, যে কোনো মাসআলা জানার জন্য কমেন্টে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।